দু রকমের চাওয়া। রেখাটি সরল হোক অথবা মাধবী। মাধবী একটি লতা হলে সেটি রাস্তা। একটি রাস্তা দুটো ডিভাইসকে ছুঁয়ে থাকে, একটা পজিটিভ এবং অন্যটিই তাকে পজিটিভ করে। রাস্তার থাকে একই সঙ্গে দু রকমের চাওয়া। ধরে নিলাম তুমিই পৃথিবীর সকল সার্থকতা। ব্যর্থতারও কিছু একটা পজিটিভ রোল থাকে। আমি হেরে যাই আর তুমি ফসল কেটে ঘরে ঢোকাও। এসব ইতিনেতির মধ্যে থাকতে চায় না রাস্তা। ঘৃণা ও ভালোবাসা দুরকম চকোলেট তার। বহু দূর থেকে একটা লোক হেঁটে আসার তথ্যচিত্র বানাতে বানাতে আসছে, বলতে যে কথা বলার জন্য শিখেছিল কথা বলা। তার হয়তো বলা হবে, কিন্তু তোমার তো সময় হবে না শোনার। বাজারের হাতছানি অতি প্রিয়। লোকটা জানে খুঁটিনাটি, জানে মাথায় সিঁথি খোঁজার জন্য লোক আয়না দেখে। আয়নাকে কেন দেখতে যাবে? তোমার পিছনে দেখো, তোমার পিছনে সমুদ্রের অশান্ত ঢেউ। দাঁড়িয়ে আছো অবিচল মমতায়। এদিকে আমার পায়ের তলার সিঁড়ি চিন্তিত। তারা ভাবছে আর কতদিন আমার সঙ্গে তাদের অদেখা রইবে। আমি সময়ের শল্য চিকিৎসকের অধীনে। দূরত্ব এভাবে অটুট থাকতে পারে না চিরকাল। সে যত বাড়তে থাকবে, বিচ্ছিন্ন রাখার ক্ষমতা তত কমতে থাকবে। কেবল পৃথিবীর পরিধি নয়, এর অণু পরমাণু সবই বৃত্তাকার। কেবল ঝরে না, পাতা আসেও গাছে গাছে। আমাদের রাস্তাটি এখনো পিচের নয়, সিমেন্টের ঢালাইও নয়। তবু তার যাত্রা গন্তব্যকে পেতে চায় বাঁশির মতো। আমি তো চাই এ রাস্তা কাঁচাই থাক। আমাদের যাতায়াত যদি নাও থাকে, সবুজ ঘাসে ঢেকে থাকবে এর শরীর জুড়ে আমাদের আকাঙ্ক্ষার পদচিহ্ন। সমুদ্রের দিকে মুখোমুখি দাঁড়াও এবার।